আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে পুষ্টিতে ভরপুর ও দারুণ মজাদার মুরগির মাংসের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যা কিনা ভাত, পোলাও, খিচুড়ি, রুটি অথবা পরোটা যার সাথেই পরিবেশন করেন না কেন বাচ্চা তো খুব মজা করে খাবে, সাথে চেটে পুটে প্লেট খালি করে দেবে। তো এইভাবে মুরগির মাংস রান্না করে আপনারা 1 বছর থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। তো প্রথমে আমি এখানে মুরগির মাংস নিয়েছি। এখানে মুরগির কলিজা, মুরগির রানের মাংস, বুকের মাংস সহ আমি এইটুকু পরিমাণে নিয়েছি। দেন মুরগির মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখুন কি কি মশলা দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়া অবশ্যই বাচ্চা কি পরিমাণে ঝাল খেতে পারে তার উপরে নির্ভর করবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়া এবং পরিমাণ মতন জিরা আর ধনিয়ার গুঁড়া, এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুন পেস্ট। তারপরে প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দর্শক, বাচ্চাদের খাবার শুধু পুষ্টিকর হলেই হবে না, তার পাশাপাশি মজাদার হতে হবে। কারণ আপনি যে পরিমাণে মাংস এখানে নিয়েছেন সেই অনুযায়ী যদি মশলাটা না ব্যবহার করেন তাহলে কিন্তু খাবারটি মজা হবে না। আর মজা না হলে কিন্তু আমি, আপনি অথবা আমাদের বাচ্চারা কেউই খেতে চাইবে না, আর এটা আমাদের সবার সমস্যা। মুরগির মাংসটা আরও বেশি পুষ্টিকর এবং মজাদার করার জন্য লাগবে কিছু বাদাম। আমি এখানে নিয়েছি চীনা বাদাম। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বাদাম এখানে নিতে পারেন, অর্থাৎ কাঠবাদাম কিংবা কাজু বাদাম। বাদামগুলোকে ভালোভাবে ভেজে এর মধ্যে খোসাটা ফেলে দিয়েছি। এবার কিছুটা পরিমাণে গরুর দুধ দিয়ে এগুলোকে ব্লেন্ড করে একটা মিহি পিউরি তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন এরকমের। এই বাদামের পিউরিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু এই মুরগির মাংসের টেস্টটা অনেক অংশ বেড়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। তো চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন রান্নার তেল। এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এরপরে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা হিসেবে দিয়ে দিলাম 2টি এলাচ এবং 2 টুকরা দারুচিনি এবং একটা তেজপাতার অর্ধেকটা। তারপরে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এরকমের হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে মেখে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। তারপরে নেড়ে চেড়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মুরগির মাংস থেকে যে এক্সট্রা পানিটা বের হয়ে আসছে সেটা শুকিয়ে এরকমের ভাজা ভাজা হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত। তো যাই হোক দর্শক, দেখুন এই যে মাংসটা কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু মাংসটা নিচে ধরে যাচ্ছে। তো এই পর্যায়ে আমরা ব্লেন্ড করা বাদামের পিউরিটা দিয়ে দিব এবং ব্লেন্ডারটা ধুয়ে আমি 1/2 কাপ পরিমাণে গরুর দুধ দিয়ে দিচ্ছি। এখানে গরুর দুধের পরিবর্তে কিন্তু নর্মাল পানিও ব্যবহার করা যাবে। তো আপনি যদি আপনার বাচ্চার খাদ্য তালিকায় গরুর দুধ যুক্ত করেন তাহলে এখানে গরুর দুধটা দিয়ে দিবেন, এতে করে খাবারের টেস্টটা আরও ভালো আসবে। তো এখন হচ্ছে মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে ঘন নেড়ে চেড়ে আমরা ভালোভাবে কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এর ভেতরে থাকা পানিটা শুকিয়ে মাংসটা একদম মাখা পর্যায়ে চলে আসে, ততক্ষণ পর্যন্ত। তো দেখুন দর্শক, মাংসটা কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছে। এর কালারটা যে কি সুন্দর এসেছে এবং এটা দেখতে এতটা লোভনীয় মনে হচ্ছে, আপনারা বাসায় যখন তৈরি করবেন তখন কিন্তু বুঝতে পারবেন। তো এখন হচ্ছে মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে ফুটান্ত গরম পানি। পানির পরিমাণটা আমি কিন্তু খুবই কম ব্যবহার করেছি, কারণ এটা কষিয়ে নেওয়ার ফলে কিন্তু মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। জাস্ট বাকিটা সিদ্ধ হওয়ার জন্য এই পানিতেই যথেষ্ট। তো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভালোভাবে রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমার পছন্দ মতন ঝোলটা টেনে আসে, ততক্ষণ পর্যন্ত। এই তো শেষ পর্যায়ে চলে এসেছি। মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আমি এরকমের অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ এটা এরকম একটু মাখা খেতেই কিন্তু বেশি ভালো লাগবে। এইভাবে মুরগির মাংস রান্না করে আপনারা কিন্তু বাচ্চাদেরকে ভাত, পোলাও, রুটি অথবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করতে পারেন। এটা খেতে এতটা টেস্টি হয় এবং মজাদার হয়, বাচ্চা চেটে পুটে খেয়ে নেবে আমার বিশ্বাস। আমার মেয়ে তো খুব পছন্দ করেছে। আমি এটা দুপুরে দিয়েছিলাম খিচুড়ির সঙ্গে, ও খুব মজা করে খেয়েছে। তাই রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।